লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ২,০০০। নতুন করে হামলার ছক কষা হচ্ছে সমুদ্রপথেও। জয়নবাদীদের রুখতে বড় প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে হাইফা বন্দরনগর লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রের বহর। দক্ষিণ লেবাননে ক্রমেই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ইসরায়েল বাহিনী। মুহুর্মুহু বিমান হামলার সাথে বাড়ছে স্থল অভিযানের পরিসরও। জায়নবাদীদের এমন কর্মকাণ্ডই বলে দিচ্ছে গাজার মতোই বড় ধ্বংসযজ্ঞের কবলে পড়তে যাচ্ছে আর্থসামাজিক দুর্দশাগ্রস্ত মধ্যপ্রাচ্যের এ দেশটি। হামলার কারণে এরই মধ্যে ২,০০০ ছাড়িয়েছে প্রাণহানি, বাস্তুচ্যুত ১২ লাখ মানুষ। বলা হচ্ছে স্থল ও আকাশপথের পর সমুদ্র পথেও দেশটিতে হামলার পরিকল্পনা তেল আবিবের, যে কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচল এড়িয়ে যেতে বলা হয়েছে লেবানিজদের। তবে তা প্রতিরোধে জায়নবাদীদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের চেষ্টায় হিজবুল্লাহর হুঁশিয়ারি। সংগঠনটির বিরুদ্ধে গুপ্ত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালালেও ইসরায়েলকে প্রতিরোধের ক্ষমতা অটুট রয়েছে তাদের। নতুন করে উত্তর ইসরায়েলের আল বাগদাদি আউটপোস্টে কয়েক দফা ড্রোন ছোড়ে সশস্ত্র এই সংগঠনটি। বন্দর শহর হাইফার একটি সামরিক ঘাঁটিতে ছোড়া হয় ফাদি-1 ক্ষেপণাস্ত্র। এই যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দুষছেন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম। মধ্যপ্রাচ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সহায়তা না মিললে এক মাসেই যুদ্ধবন্ধে বাধ্য হতো জায়নবাদী রাষ্ট্রটি। তবে তাদের জবাব দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে আমাদের। এদিকে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিনিক্স পাখির মতো মাথা তুলে দাঁড়ানোর অঙ্গীকার হামাসেরও। পশ্চিমা সহায়তায় দিন দিন ক্ষমতাধর হয়ে উঠছে ইসরায়েল, যার মূল্য চোকাচ্ছে গাজা ও লেবানন। তবে আমরা তা হতে দেব না। ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াবো আমরা। গেল ২৪ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় চলে অবিরাম বোমাবর্ষণ। সেন্ট্রাল গাজায় বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় নারী শিশুসহ বেশ কয়েকজনকে। মিলা খন্দকার, চ্যানেল 24।